হাই এভরিওয়ান, আমি পামেলা আর আমার আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো শুক্রবার আর আজকে হচ্ছে বাড়িতে মানে আর আরো কাজের দিন আর কি বলবো, মানে আজকে যেহেতু রান্নাঘরের দিকে কাজ হবে সেই জন্য সকাল সকাল মা রান্না বসিয়ে দিয়েছে। আমিও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি আর আমার সাথে আমার পুচকিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো ওকে রেডি টেডি করে খাওয়া দাওয়া মানে খাইয়ে দিয়েছি। আর আজকে যেহেতু রান্নাঘরে কাজ হবে তাই জন্য মিস্ত্রিরা রান্নাগুলো তাড়াতাড়ি আগে করে নিতে বলেছে, তারপরে রান্নাঘরের কাজটা শুরু করবে। রান্নাঘরের কাজ বলতে রান্নাঘরে যেখানটাতে আমি আমার মিটকেস রাখি ওই জায়গাটাতে আর একটা মানে ওই ঘরের নতুন ফ্ল্যাটের যে স্ল্যাবগুলো মেচে গেছে ওই স্ল্যাব দিয়েই আমি ওখানটা যেহেতু ওখানটা পুরো স্ল্যাব সব তুলে দেওয়া হয়েছে, তো নতুন স্ল্যাব ওখানে কয়েকটা ছিল ওগুলো দিয়েই একটা সাইডে বানিয়ে নেব। আর পরে কাঠমিস্ত্রি যখন আসবে তখন ওটাকে যেমন আমার মডিউলার কিচেনের যেরকমভাবে আছে কালার কম্বিনেশন করা সেইভাবে বানিয়ে নেবে। আপাতত এই মিটকেস যেখানে আছে সেখানেই তৈরি হবে। তো সকাল সকাল মা বসে গেছে সবজি কাটতে, আর দেখতেই পাচ্ছ চারিদিকে ম্যাসাকার হয়ে আছে, জিনিসপত্র ভাত টাত বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর জলখাবারের জন্য মিস্ত্রিদের জন্য ঘুগনি আগের দিন আমি রাত্রেবেলায় করে রেখেছিলাম, তো সেটাই ছিল। আর আমাদের জন্য করে নিলাম ডিম পাউরুটি, কারণ অনেক দিন আমরা 4 দিন ধরে নিরামিষ খাচ্ছি কন্টিনিউ, আর ভালো লাগছে না। তো আজকে সকাল থেকেই আমরা আমিষ খাওয়া শুরু করে দিয়েছি। এখন খালি অপেক্ষায় আছি যে রান্নাটা কখন কমপ্লিট হবে। রান্না কমপ্লিট হয়ে গেলেই সমস্ত খাবারের জিনিসপত্র মানে এই সাইডে করে দিয়ে রান্নাঘরের জায়গাটা খালি করে দিতে হবে। আর মিনওয়াইল আমি বারান্দায় গিয়ে দেখছি যে মেঘ অলরেডি চলে এসছে। রান্না তো প্রায় শেষের দিকে, খালি মাছটা এখনো কড়াইয়ে হচ্ছে, মাছের কালিয়া হচ্ছে, ওটা হয়ে গেলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে রান্না। তাই জন্য একটু একটু করে জিনিস এবার সরাতে লেগেছি। শুধু রান্নাঘর নয়, আমাদের যে ডাইনিংয়ের যে দেওয়ালটার দিকে টাইলস বসানো আছে ওখানে কিছুটা জায়গা মানে ফাঁকা ছিল, ওই ফাঁকা জায়গাটুকুতেও টাইলস সেম টাইলস বসানো হবে, তো সেগুলো এখন কাটিং হচ্ছে। একজন একজন করে খাওয়া ছাড়া কোনো গতি নেই, আর রুমের মধ্যেই খেতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। সেই জন্য দেখো এই যে এইটুকু জায়গা খালি আছে ওখানটাতেই খেতে বসতে হয়েছে। তো বাবাই খেয়ে উঠবে তারপরে আমি বসবো খেতে। আর মিস্ত্রিরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ওদের কাটাকাটিগুলো কমপ্লিট হয়ে গেছে আর দুদিকে দুটো স্ল্যাবও অলরেডি বসানো হয়ে গেছে। রান্নাঘরটা অবস্থা একবার দেখুন, পুরো ধুলোর প্রলেপ পড়ে গেছে। এই ঘরের দেওয়ালের জানলার ওপরের এই অংশটা রাউন্ড করে কাটা হচ্ছে, কারণ পরবর্তীকালে এসি বসালে এসির যে পাইপগুলো থাকে ওগুলোর জন্য একটা ফুটো করতে হয় ওয়ালে, তো সেটাই মিস্ত্রিকে দিয়ে কাটিং করে রাখা হচ্ছে। আর এখন আপাতত কাজ হয়ে গেছে অনেকটা কমপ্লিট, তো আমি রান্নাঘরটা অল্প অল্প করে পরিষ্কার করতে লেগেছি। আজকের ভিডিও এখানেই এন্ড করতে হচ্ছে, কারণ অবস্থা বাড়ির খুব একটা ভালো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।